স্বাগত বিজলি কেবলস ভোটের ৭-১৭তে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। নির্বাচনের বাকি আছে আর মাত্র ১১ দিন। এই ১১ দিন সময়ের মধ্যে আমরা চেষ্টা করব যে আর যে ৩০০ আসন রয়েছে সেই ৩০০ আসনের যে আসনগুলো বাকি রয়েছে সেগুলোর খোঁজ খবর জানাতে। আজকে আমরা জানাবো কুমিল্লার যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই সংসদীয় আসনগুলোর খোঁজ খবর। সহকর্মী ফখরুল ইসলাম কুমিল্লা থেকে ভোটারদেরকে সঙ্গে নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন, তারপর তার সঙ্গে আমরা যুক্ত হব। তো শুরুতেই জানাতে চাই কুমিল্লার বেশ কয়েকটি সংসদীয় আসনের খোঁজ খবর। কুমিল্লা ১ দাউদকান্দি এবং মেঘনা উপজেলা নিয়ে গঠিত। মোট ভোটার আছেন ৩,৪৭,০০৫ জন। ১২৯টি ভোট কেন্দ্র আছে। এখানে পুরুষ ভোটার আছে ১,৭৫,৪৯৮ জন, নারী ভোটার আছেন ১,৭১,৫০৭ জন। এই আসনটিতে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে ২ বার, বিএনপি বিজয়ী হয়েছে ৩ বার। বিগত ১৯৯১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত যে ৫টি নির্বাচন হয়েছে এই ৫টি নির্বাচনের ফলাফল এটি। কুমিল্লা ২ হোমনা এবং তিতাস উপজেলা নিয়ে গঠিত। ২,৮৯,৯৪৯ জন ভোটার আছেন। এই আসনে ভোট কেন্দ্র আছে ৯৭টি। পুরুষ ভোটার আছে ১,৪৬,৫১২ জন, নারী ভোটার আছেন ১,৪৩,৪৩৭ জন। বিগত ৫টি নির্বাচন ৯১ থেকে ২০১৪ সাল। এখানে আওয়ামী লীগ একবারও বিজয়ী হয়নি, বিএনপি ৪ বার বিজয়ী হয়েছে, জাতীয় পার্টি ১ বার বিজয়ী হয়েছে। কুমিল্লা ৩ মুরাদনগর উপজেলা নিয়ে কুমিল্লা ৩ আসন। এই আসনে ৩,৮৩,০৮৫ জন ভোটার আছেন। পুরুষ ভোটার ১,৯৩,১৬৪ জন, নারী ভোটার ১,৮৯,৯২১। এই আসনটি থেকে বিগত ৫টি নির্বাচনে বিএনপি ৩ বার, জাতীয় পার্টি ১ বার, অন্যান্য একটি দল ১ বার বিজয়ী হয়েছে। কুমিল্লা ৪ দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত। ভোটার আছেন ৩,১৬,৭০৫ জন। পুরুষ ভোটার ১,৬০,৩৩৮ জন, ১,৫৬,৩৬৭ জন আছেন নারী ভোটার। ভোট কেন্দ্র আছে ১০৯টি। এই আসনে বিগত ৫টি নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে ১ বার, বিএনপি ৩ বার, অন্যান্য একটি দল ১ বার বিজয়ী হয়েছে। সহকর্মী ফখরুল ইসলাম আছেন কুমিল্লায়, ভোটারদেরকে সঙ্গে নিয়ে তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। ফখরুলকে নিশ্চয়ই আমরা এখানে পেয়ে যাব। ফখরুলের অপেক্ষায় আছি আমরা। ফখরুল ইসলাম নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? ফখরুল ইসলাম, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার মাধ্যমে ভোটারদের প্রতিক্রিয়া জানতে চাই, নির্বাচন নিয়ে তাদের ভাবনা জানতে চাই। যদিও কারিগরি কিছুটা ত্রুটি আমরা দেখতে পাচ্ছি, আমরা চেষ্টা করব আপনার মাধ্যমে ভোটারদের নির্বাচন ভাবনা জানার। যাক, ধন্যবাদ আপনাকে। আমরা আছি ঐতিহ্যবাহী কুমিল্লা থেকে। আজকে ভোটের ৭-১৭ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনি জানেন যে নির্বাচনের আর মাত্র ১১ দিন বাকি রয়েছে ভোটের। নির্বাচনকে ঘিরে মানুষের কিন্তু অনেক আকাঙ্ক্ষা থাকে, অনেক প্রত্যাশা থাকে। ৫ বছরের জন্য ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করেন প্রতিনিধি, আর প্রতিনিধির কাছে সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা কি আমরা আজকে সেটাই জানবো কুমিল্লাবাসীর কাছ থেকে। এবং কুমিল্লার বিশিষ্টজন, সুশীল সমাজের প্রতিনিধিরা আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। কুমিল্লার সাধারণ ভোটার, কুমিল্লার বিশিষ্টজনদের কাছে একটু সরাসরি চলে যাব, জানতে চাইবো যে কুমিল্লার অনেক উন্নয়ন হয়েছে, অনেক সমস্যা রয়েছে, ঐতিহ্যবাহী শহর, অনেক পুরনো শহর। আমরা আপনাকে একটু শুরু করতে চাই। ধন্যবাদ আপনাদেরকে আমাদের ৭-১৭ অনুষ্ঠানে। আপনার কাছে জানতে চাই, একাদশ সংসদ নির্বাচন একেবারেই নিকট, আর মাত্র ১১ দিন বাকি রয়েছে। বহুল কাঙ্ক্ষিত নির্বাচনে আপনার কি প্রত্যাশা থাকে? একটি গ্রহণযোগ্য এবং পার্টিসিপেটরি নির্বাচন সবাই আমরা চাই। এবং এমপিদের কাছে তো সাধারণত আমাদের চাওয়া পাওয়ার অনেক কিছু থাকে। সেইখান থেকে আমরা বিনোদন উপযোগী, পরিবেশ বান্ধব একটি পুরাতন গোমতী চাই। আমাদের এই কুমিল্লা নগরী হয়েছে, এই নগরীতে ওয়াসা চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু আসতে চাই। আপনার কাছে ফখরুল নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। কারিগরি ত্রুটির কারণে আমরা ঠিকভাবে আপনাকে দেখতে পাচ্ছি না। সম্ভবত নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা। এটি আমরা ঠিক করার চেষ্টা করব এবং এটি ঠিক হলে আবারও আপনার কাছে আমরা ফিরব। আবারও আমরা এই কুমিল্লার যে সংসদীয় আসনগুলো রয়েছে সেগুলোর খোঁজ খবর একটু দর্শকদেরকে আবারও জানানোর চেষ্টা করছি। কুমিল্লা ৫ আসন হচ্ছে ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং উপজেলা নিয়ে গঠিত। এটি হচ্ছে সংসদীয় আসন নম্বর ২৫৩। এই আসনটিতে মোট ভোটার হচ্ছেন ৩,৬৮,৬৮০ জন। পুরুষ ভোটার আছেন ১,৮৭,২৭৩ জন, নারী ভোটার ১,৮১,৪০৭ জন।
অর্থাৎ পুরুষ ভোটার এবং নারী ভোটার একেবারে কাছাকাছি সংখ্যা। এই আসনে ভোট কেন্দ্র আছে 128টি। 2014 সাল পর্যন্ত 1991 থেকে 5টি যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এর মধ্যে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে 4 বার, বিএনপি বিজয়ী হয়েছে 1 বার। এ হচ্ছে কুমিল্লা 5 আসনের খোঁজ খবর। আরেকটি বিষয় যেটি জানাতে চাই, কুমিল্লায় বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী আছেন। বর্তমান পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল সেখানে রয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন রয়েছেন কুমিল্লা থেকে প্রার্থী। রেলমন্ত্রী অ্যাডভোকেট মুজিবুল হক তিনি আছেন কুমিল্লা থেকে প্রার্থী। এরকম বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী কিন্তু কুমিল্লা থেকে রয়েছেন। এবং আমরা জানি যে কুমিল্লাকে ধরা হয় যে সবচেয়ে বেশি শিক্ষিত মানুষের বাস, বা কুমিল্লার মানুষজন বড় বড় পর্যায়ে আছেন, এরকম বলা হয়। কুমিল্লা 6, এটি হচ্ছে সংসদীয় আসন 254। কুমিল্লা সদর, কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকা এবং সেনানিবাস এই এলাকা নিয়ে এটি গঠিত। ভোটার আছেন 4,15,801 জন। পুরুষ ভোটার আছেন 2,08,000, নারী ভোটার হচ্ছেন 2,07,801 জন। নারী ভোটার পুরুষ ভোটার চেয়ে বেশি, পুরুষ ভোটার চেয়ে কম, 1,000 কম, 1,000 না 200-র মতো সংখ্যা কম আছে। মোট ভোট কেন্দ্র হচ্ছে 127টি। এই আসনটি থেকে বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে 3 বার, বিএনপি 1 বার এবং অন্যান্য একটি দল 1 বার বিজয়ী হয়েছে। আরও 5টি সংসদীয় আসন বাকি আছে কুমিল্লার। আর এর মধ্যে সহকর্মী ফখরুল ইসলামকে যদি আমরা ঠিকভাবে পেয়ে যাই, ভোটারদের প্রতিক্রিয়াও জানবো। কিন্তু তার আগে বিজলি কেবলস ভোটের 7-17তে একটা বিরতি নিচ্ছি। দর্শক, বিজলি কেবলস ভোটের 7-17 নিয়ে ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত বিজলি কেবলস ভোটের 7-17তে। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। আজকে জানাচ্ছি কুমিল্লার সংসদীয় আসনগুলোর খোঁজ খবর। সহকর্মী ফখরুল ইসলাম আছেন কুমিল্লায়, আবারও তার সঙ্গে একটু যুক্ত হওয়ার চেষ্টা করব, এর মধ্যে তাকে পেয়ে যায় কিনা। ফখরুল, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? ফখরুল, আবারও স্বাগত জানাচ্ছি। আপনার মাধ্যমে ভোটারদের প্রতিক্রিয়া একটু জানতে চাই, নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশা কি? জায়েদ, ধন্যবাদ আপনাকে। আমি বলছিলাম যে 11টি আসন নিয়ে কুমিল্লা, ঐতিহ্যবাহী কুমিল্লা এবার নির্বাচন হতে যাচ্ছে। আমাদের সঙ্গে আজকে বিশিষ্টজনরা রয়েছেন, সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছেন। আমরা 7-17 অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক জেলায় প্রোগ্রামটি করে থাকি এবং তাদের ভোট ভাবনা এবং এই জেলাকে নিয়ে, কুমিল্লা জেলাকে নিয়ে কুমিল্লাবাসীর কি ভোট ভাবনা সেটি আমরা একটু জানবো এবং তাদের প্রত্যাশা একটু জানবো। আমরা একটু সংক্ষেপে জানতে চাই, আপনার কাছে জানতে চাই যে কি প্রত্যাশা করেন নির্বাচনে, একদম সংক্ষেপে। আমি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন চাই। একজন মুক্তিযোদ্ধা হিসাবে রাষ্ট্র ক্ষমতার প্রতিনিধিত্বকারী এমন একজন ব্যক্তিকে চাই যিনি আমাদের মহান স্বাধীনতা, দেশের সার্বভৌমত্বকে বজায় রাখার প্রত্যয় বুকে নিয়ে। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই কেমন নির্বাচন আপনি প্রত্যাশা করেন? আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই এবং নির্বিঘ্নে সংখ্যামুক্ত হয়ে আমরা কেন্দ্রে যেয়ে ভোট দিতে চাই। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই যে কুমিল্লা অনেক ঐতিহ্যবাহী শহর, এই শহরের উন্নয়নে আর কি প্রত্যাশা করেন? আমরা বিশ্বাস করি উন্নয়নের একটা স্রোতার মধ্যে দেশ চলছে। আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের লোকেরা যদি ক্ষমতা আসে, বিজ্ঞ এবং শিক্ষিত মানুষেরা যদি নেতৃত্বে আসে, তাহলে দেশ অনেক দূরে এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একটু আসতে চাই, আপনার কাছে জানতে চাই যে এখন পর্যন্ত মোটামুটি বলা যায় যে শান্তিপূর্ণ পরিবেশে বড় কোনো সংঘাত ছাড়াই প্রচার প্রচারণা চলছে, আর মাত্র 11 দিন বাকি আছে, কি প্রত্যাশা? প্রথমত গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপারটা হচ্ছে জনগণ আসলে তাদের মতামতটা প্রকাশ করতে পারে। তো এই নির্বাচনের থেকে আমার মনে হয় এখন পর্যন্ত যে অবস্থায় আছে এবং সবচেয়ে প্রথমে প্রত্যাশার জায়গাটা হচ্ছে সবাই যাতে অংশগ্রহণ করতে পারে, তাদের মতামত দিতে পারে। অসংখ্য ধন্যবাদ। একদম প্রবীণ ভোটার, আপনার কাছে জানতে চাই যে আপনি কি প্রত্যাশা করেন, কেমন নির্বাচন আপনি চান? নির্বাচন সুষ্ঠু হবে এটাই প্রত্যাশা। আর একটা প্রত্যাশা হচ্ছে কুমিল্লা হচ্ছে সাংস্কৃতিক রাজধানী বলা হয়, এটার সাংস্কৃতিক উন্নয়নের জন্য যারা নির্বাচিত হবেন তারা সচেষ্ট থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, কুমিল্লা এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে যে প্রচারণা চলছে, আপনি ভোটের দিন কি আশা করেন? ভোটের দিন আমি আশা করি সুষ্ঠু এবং সুন্দর ভোটাভুটি হবে।
এই কুমিল্লা শহর ছিল সৌন্দর্যের শহর, ঐতিহ্যের শহর। বর্তমানে এটাকে বিভাগ দাবি করছি এবং এই দাবি মেনে নিয়ে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হোক। অসংখ্য ধন্যবাদ। কুমিল্লা ঐতিহ্যবাহী শহর, এই শহরকে আসলে বিভাগের দাবি দীর্ঘদিনের। এখানকার বাসিন্দাদের, এখানকার বিশিষ্ট জনরা আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন, নারী প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন, আমার পেছনে আছেন। আমরা একটু আপনাদের কাছে একটু আসতে চাই। নারীদের ক্ষেত্রে কুমিল্লা অনেক দূর এগিয়েছে এবং নারীর অনেক অবদান রয়েছে। আর কি প্রত্যাশা থাকবে একাদশ সংসদে? বর্তমান সরকার একটি নারী বান্ধব সরকার। আমি চাই আগামীতে যেই সরকার গঠন করবে তারা নারীকে প্রথমে চাকরি বাকরি সকল ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে সমভাবে নারী সমমর্যাদা দিবে, এটাই আমার প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একটু আসতে চাই, আপনি নিশ্চয়ই ভোটার হয়েছেন, তো এবার কেমন আপনার প্রত্যাশা থাকবে? ভোট দেবেন, কেমন লাগবে? আচ্ছা, ধন্যবাদ। আমি নতুন ভোটার হিসেবে আমার কুমিল্লার প্রতিনিধি এমন একজন চাই যিনি কিনা আমাদের ট্রাফিক যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করবে। পাশাপাশি আমাদের যেহেতু দেশ ডিজিটাল হচ্ছে, সেহেতু আমাদের শেখ রাসেল যে ডিজিটাল ল্যাব, এই ল্যাবটা আমাদের বেশি দরকার। তো এই ক্ষেত্রে আমাদের এমন ল্যাব আরও বেশি দরকার। অসংখ্য ধন্যবাদ। আসলে যানজটের সমস্যা রয়েছে, যার কারণে আসলে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন চান কুমিল্লাবাসী। আপনার কাছে একটু আসতে চাই, সাংস্কৃতিক রাজধানী বলা হয়, অনেক ঐতিহ্য রয়েছে কুমিল্লার। আসলে যানজটের সমস্যা রয়েছে, শহরের রাস্তাগুলো অনেকটা সংকীর্ণ। আপনার কি প্রত্যাশা থাকবে এইসব ক্ষেত্রে? কুমিল্লা যেহেতু এই ঐতিহাসিক টাউন হলটা কুমিল্লা 6 আসনে, আর এই 6 আসনের একজন সাধারণ ভোটার এবং নাগরিক হিসাবে আমি প্রথমে মনে করব যে 30 তারিখের এই নির্বাচনটা সবাই যেন স্বস্তির ভোট উৎসব হয়। আর দ্বিতীয়ত যিনি এই আসনে প্রতিনিধিত্ব করবেন তার কাছে প্রত্যাশা থাকবে যে উন্নয়নের যে ধারাবাহিকতা এটা যাতে রক্ষা থাকে, এবং আমাদের যেই ধরনের সমস্যাগুলো যে আপনার কুমিল্লায় এসে দেখেছেন যে রাস্তাঘাটের এটাই উন্নয়নের একটা অংশ, এবং আমরা আশা করব যে আগামীতে উন্নয়নের এই ধারাবাহিকতাটার মধ্য দিয়ে। ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করতে হবে, আপনাকে দিয়ে একদম শেষ বক্তা হিসেবে শেষ করতে চাই। কেমন প্রতিনিধি নির্বাচিত করবেন কুমিল্লার জন্য, কুমিল্লার উন্নয়নের জন্য? কেমন নির্বাচন প্রত্যাশা করবেন? একদম অল্প কথা জানতে চাই। আমি প্রথমেই নিউজ 24-কে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এ ধরনের একটা আয়োজন করেছেন। আর বহু প্রত্যাশিত যে আমাদের এবারের নির্বাচন দলীয় সরকারের অধীনে কেন নির্বাচন হচ্ছে। ফখরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। যান্ত্রিক ত্রুটির কারণে দর্শক আমরা আন্তরিকভাবে দুঃখিত যে ঠিকভাবে আসলে দেখাতে পারিনি, আমরা শোনাতে পেরেছি ভোটারদের প্রতিক্রিয়া। বিজলি কেবলস ভোটের 717-তে জানালাম কুমিল্লার কয়েকটি সংসদীয় আসন এবং কুমিল্লার ভোটারদের প্রত্যাশা নির্বাচন নিয়ে। একটি কথা বলতে চাই, কুমিল্লার নির্বাচনে নতুন ভোটাররা এবার বড় ফ্যাক্টর হবেন, কারণ 5 লাখের মতো নতুন ভোটার রয়েছেন। নতুন ভোটারদের প্রত্যাশা কিন্তু নির্বাচনে ভালো একটি প্রভাব ফেলবে। আজকের বিজলি কেবলস ভোটের 717 এখানে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।